আপনি কি জানেন ব্রাজিল কেন বিশ্বকাপ জিতবে না? ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মাঠের ফুটবল আর অহংকারী ট্যাকটিক্স দেখে এই প্রশ্নটাই এখন কোটি ভক্তের মনে। ২৬-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের কাছে ব্রাজিলের এই ঐতিহাসিক পরাজয় অ্যাক্সিডেন্ট না, বরং দলটির একের পর এক করা ভুলের চরম মাশুল। ব্রাজিলের হারের পিছনে সবচেয়ে বড় কারণ ছিল মিডফিল্ডের খামখেয়ালিপনা এবং আর্লিং হালান্ডকে আটকানোর জন্য কোনো সুনির্দিষ্ট ম্যান মার্কিং পরিকল্পনা না থাকা। মার্টিন ওডিগার্ডের এক ডিফেন্স চেরা পাস থেকে যখন হালান্ড গোল ছিনিয়ে নেন, তখনই ব্রাজিলের ডিফেন্সের কঙ্কাল বেরিয়ে এসেছিল। ব্রাজিল আক্রমণে ধার বাড়ালেও ফিনিশিংয়ের অভাবে বারবার ব্যর্থ হয়। ভিনিসিউস জুনিয়রের পাস থেকে রদ্রিগো গোল করে ১-১ সমতা করলেও সেই আনন্দ স্থায়ী হয়নি। মাত্র ১০ মিনিট পর কাউন্টার অ্যাটাক থেকে নরওয়ের উইঙ্গার অস্কার বব ব্রাজিলের ডিফেন্সকে স্রেফ নাচিয়ে ২-১ ব্যবধানে জয়সূচক গোলটি করে নেন। শেষ। ফিফা কি এবার ব্রাজিলের বিপক্ষে কোনো কাহিনী করেছে? ম্যাচ শেষে পেনাল্টি না পাওয়ার দাবিতে ব্রাজিলিয়ান সমর্থকেরা রেফারিকে কাঠগড়ায় তুললেও নিরপেক্ষ বিশ্লেষণে দেখা যায় রেফারির সিদ্ধান্তগুলো সঠিক ছিল। ফিফা কোনো রকম পক্ষপাতিত্ব করেনি, বরং ব্রাজিলের নিজেদের ডি বক্সের ফাউল করার প্রবণতাই তাদেরকে ডুবিয়েছে। অন্যদিকে ২৬-এর এই নরওয়ে কেন এত শক্তিশালী দল? তারা কেবল হালান্ড নির্ভর? না, ওডিগার্ডের নেতৃত্বে মিডফিল্ডের শারীরিক ফুটবল এবং নিখুঁত কাউন্টার অ্যাটাক তাদের ইউরোপের অন্যতম সেরা আর ভয়ঙ্কর দলে পরিণত করেছে। ম্যাচ শেষে সবচেয়ে বড় প্রশ্ন, নেইমার কি এবার অবসর গ্রহণ করবেন? ৩৫ বছরই এই তারকা ইনজুরি কাটিয়ে এই বিশ্বকাপে ফিরলেও নরওয়ের ফিজিক্যাল ফুটবলের সামনে তাকে বেশ অসহায় লেগেছে। এমনিতেই বিগত ম্যাচগুলোতে তার ব্যবহার কম, আর এই ম্যাচ শেষে তার কান্না এবং কোনো মন্তব্য না করে মাঠ ছাড়ার ইঙ্গিত দিচ্ছে হয়তো আন্তর্জাতিক ফুটবলকে সে চিরতরে বিদায় জানাতে যাচ্ছে।